ব্রেকিং নিউজ আপনাদের সামনে। জলপাইগুড়িতে জোর করে জমি দখলের চেষ্টা। গাড়ি সার্ভিস সেন্টার শোরুমে সেখানে তো হামলা হয়েছে, উপরন্তু জোর করে জমি দখলের চেষ্টা করে দুষ্কৃতীরা। গাড়ি ভাঙচুর করে, সেখানে গিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে, মারধর পর্যন্ত করে। সেই ছবির সামনে সেটি দেখাচ্ছি আপনাদেরকে। আর অন্যদিকে শোরুমে গিয়ে সেখানেও কর্মচারীদেরকে মারধর করেছে, সেখানে ভাঙচুর করা হয়েছে শোরুমে থাকা একাধিক গাড়ি। আর সিসিটিভিতে ধরা পড়েছে সে সমস্ত ছবি। পুলিশকে জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। পুলিশ কোনো রকম ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি। এমনকি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। কি জানিয়েছেন শোরুম মালিক, শোনাবো। পেপারে স্যার কিছু ডিসপিউট নাই। ওনাদের জমিনে কাগজ আলাদা, আমার জমিনে কাগজ একদম আলাদা। ওনার 151 দাগ 52 দাগ, আমার 150 RS দাগ। কালকে 100 জনকে ভিতরে রাখে, ওরা বাইরে থেকে এরা আমার গাড়ি টাড়ি সব ভাঙে, এখানে সব তালা মারে দিয়েছে। পুলিশ আসে 2 ঘন্টা 3 ঘন্টা পরে খুলেছে। যখন আমরা সব লোককে ফোন নম্বর দিয়েছি আমার এমপ্লয়িকে, সবাই তুমি পুলিশকে ফোন করে ডাকতে, পুলিশ 3 ঘন্টা আসেনি। দিদি কিছু সুযোগ নিলে খুব ভালো, নালে তো আমাদেরকে বন্ধ করে বালাই দিতে হবে, আর তো কিছু করার নাই। তো লাস্ট 1-1.5 মাস থেকে আমরা মাল্টিপল 10 FIR করে দিয়েছি, সব জায়গায় চলে গেছি, পুলিশ তো কিছু শুনতেই চায় না। পলিটিক্যাল না থাকলে তো আর হয় না। একটা তো হাসিবুল বলে ছেলে আছে, ওটা তো কান্তাপুরি করে, আর তার লিঙ্ক আছে টিএমসির কেউ বিভিন্ন নেতাদের সঙ্গে। শোরুম কর্তৃপক্ষের মুখ্য, আপনার নামটা শুনলেন, মোহাম্মদ হাসিবুল। যে এই জমি দখলে অভিযুক্ত, সে বা কি জানিয়েছে এই বিষয় নিয়ে, শোনাই আপনাদের। বিশাল দাঁড়ায় থাকে, 4-4টা আমিন আনে। এখানে প্রধান ছিল, তারপর এই অঞ্চল প্রেসিডেন্ট ছিল, আরো কিছু তৃণমূলের মানিগুনি লোক ছিল। উনি যে দাঁড়ায় থাকে জমিটাকে মাপিয়ে দিল। মাপার দেওয়ার পর আমরা কাজটা করা শুরু করলাম, মানে বারবার পুলিশকে পাঠাচ্ছে যে কাজটাকে বন্ধ করা। আমি কিছু বুঝি না যে ভারতবর্ষে সংবিধান, আইন, আদালত আছে। আমার কোর্টে আমাকে অর্ডার দিল যে কোনো ডিস্টার্ব যেন থার্ড পার্টি আমাকে করতে না পারে। তারপরেও কি জমিটাকে বারবার ডিস্টার্ব করতেছে। শাসক দলের তো হাত আছে, নাহলে এত লাফালাফিটা হইতো না। আমরা চাচ্ছি কোর্টে যাক, ইনিও কোর্টে গেছে, বিচার বিবেচনা করবে কোর্ট। বারবার প্রশাসনের ডিস্টার্ব করে কোর্টকে অবমাননা করতেছে। পুলিশকে অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এমনকি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েও কোনো সমাধান মেলেনি। তৃণমূল নেতাদের মদতে জমি দখলের চেষ্টা, সেই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের কি অভিযোগ, কি দাবি তাদের, কি জানাচ্ছেন তারা, শোনাবো। রাজ্যে কাটমানির উপরে একটা সরকার বেঁচে আছে। যদি প্রশাসনিক বা আইনত যদি কোনো সমস্যা থাকে, প্রশাসন দিয়ে দেখবে। কিন্তু আজকে তৃণমূলের নেতারা গিয়ে আর মার্কা মারা কিছু সন্ত্রাসবাদী, যেটা রাজগঞ্জ গোটা ব্লকের মধ্যে হয়তো আজকের দিনে কিছু দায়িত্বে আছে, সেই সন্ত্রাসবাদীরা থেকে ওখানে আক্রমণ করছে সেই ব্যবসায়ীর উপরে। তো আমাদের রাজ্য থেকে ব্যবসায়ীরা এমনিতে পালিয়ে যাচ্ছে। আর এটা তৃণমূলের কালচার, কৃষ্টি। এখানে যেটা সমস্যা হয়েছে আমি শুনছি, জমি সংক্রান্ত সমস্যা হচ্ছে। এর সাথে শ্রমিক ইউনিয়নের কোনো মানে বলতে গেলে লিঙ্ক, যোগ নেই। আর এই মালিক, আমি আজকে MLA সাহেবকে জিজ্ঞেস করেছিলাম খবরটা দেখার পরে একটা লোকাল চ্যানেলে, উনি পরিষ্কার বলছেন আমার সাথে যোগাযোগ করেননি। আমাদের ব্লক সভাপতি উনার সাথেও যোগাযোগ করেনি। আমি আজ জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি, আমার সাথে উনি যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবে উনি থানা, পুলিশ, কোর্ট কাছারি যা করছেন ওনার এখতিয়ার আছে। আর যদি কেউ অন্যায় কাজ করছে, যে কাজ করতে দিব না বা দাদাগিরি বা টাকা পয়সা চাচ্ছে, আমরা বলবো পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন নিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।